আল্লাহর এক বান্দা বিয়া করছে, টাকার অভাব নেই, পয়সার অভাব নেই, টাকার অহংকারী, ক্ষমতার অহংকারী। আল্লাহর কাছে চায় ছেলে হবে, আমার অট্টালিকা ধরে রাখবেন, কিন্তু ওই বান্দার খালি মেয়ে হয়, কন্যা সন্তান। একটা হলো, দুইটা হলো, তিনটা হলো, চারটা হলো, সব কন্যা। চায় ছেলে হয়, মেয়ে হতে 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 6টা কন্যা হয়ে গেছে। পঞ্চম কন্যা হলো, ষষ্ঠ সন্তানটা নিয়ে বাবার এবার রেড সিগন্যাল দিয়ে দিছে, বিবি রে, ও বিবি, ষষ্ঠ নাম্বার সন্তানটা যদি ছেলে না হয়, গাট্টিটা রেডি কইরা রাখ, তোরে তালাক দিয়া বাবার বাড়ি পাঠায় দিব। বিবি আল্লাহওয়ালা, নেক আমলওয়ালা, আল্লাহর বান্দি, ভালো বাবার মেয়ে, স্বামীর সাথে কোনোদিন খারাপ আচরণ করে না। স্বামী এত গালি দেয়, এত ধমক দেয়, জবাব দেয় না। যায় নামাজের বৈশাখ কাঁদে আর বলে, ও মালিক, আমাকে তুমি মেয়ে বানাইয়া স্বামীর ঘরে আনছো, আমার স্বামীর ঘরে আসি, ও আল্লাহ, স্বামীর সাথে বেয়াদবি করতে চাই না, তুমি দয়া করে আমার স্বামীকে হেদায়াত দিয়া দাও। এক এক করে আমি 5টা কন্যার মা হয়ে গেলাম। আমার গর্ভের সন্তানটা না জানি কি হবে বলতে পারি না, কিন্তু আমার স্বামী মনে কষ্ট নিয়ে আছে। ষষ্ঠ নাম্বার সন্তানটা যদি কন্যা হয়, আমাকে রাখবে না বলি আমারে ধমক দিয়েছে, আমারে রেড সিগন্যাল দিয়া রাখছে, বিদায় করে দিবে। ও আল্লাহ, আমি মরিয়ার বাসি, আমার স্বামী তো জীবনে একজন। জাতের মাইয়া যারা, বংশের মাইয়া যারা, ও গরিব হোক আর ধনী হোক, ও মনে করে আমার জীবনে বিয়া একটা। আর যারা কুলাঙ্গার, অজাত, যাদের চরিত্র নাই, বংশ নাই, ধর্ম নাই, ওরা মনে করে আমার 6টা 7টা যুবকের সাথেও যদি আমি লাইন করি, এরপর আমার চরিত্র নষ্ট হয় না। জাতের মেয়ে কান্না করে, ও মালিক, তোমার কাছে আমি দোয়া করি, আমার স্বামীকে হিদায়াত দিও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আজকে স্টেজে 4টা হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দিয়েছি, ওরা কোরআন মুখস্থ করেছে, ওদের মা বাবার জীবনটা কত ধন্য। এরে আম্মা জান, আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, বাধা নাই রে মা। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, বাধা নাই। তবে আপনার সন্তানটাকে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের আচরণে যেন কোনো আলেম ওলামা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো মা বাবা মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো শিক্ষক, কোনো মুরব্বী কষ্ট না পায়। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, তবে কোরআন পড়াইয়া নবীর আদর্শওয়ালা ডাক্তার বানাইয়া যাইয়েন। আম্মা জান, আপনার দোয়া, আপনার চোখের পানি আর আপনার ত্যাগের বিনিময়ে একটা সন্তান ভালো হবে। এরে আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার কোন কষ্টের বাহিরের কোন কষ্টের কাজ দেন না। সম্মানের সাথে পর্দা রক্ষা করে চলবেন, মরিয়া গেলে দুনিয়ার মানুষ দোয়া করবে। এরে আম্মা জান, স্বামীর জন্য স্ত্রী দোয়া করবে, আল্লাহ কবুল করে নেবেন। এই যে ইসমাইলকে মক্কার ঘরের অন্ধকার জঙ্গলে রাইখা এবার ইব্রাহিম নবী চলে গেছে, মা ইসমাইলের নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। ধৈর্য ধারণ যদি না করতেন, আল্লাহর পরীক্ষায় ইব্রাহিম নবী পাশ করতে পারতেন না। এতটাই ধৈর্য ধারণ করেছে। ও আম্মা জানেরা, আপনারা যদি একটু ধৈর্য ধারণ করতেন, যে আমি মা বাবার ঘর থেকে স্বামীর ঘরে আসছি, যতদিন আমি বেঁচে থাকবো আমার স্বামীরে হারাম খাইতে দিব না, আমিও হারাম খাবো না, আমার সন্তানগুলোকেও
হারাম খাওয়াইয়া বড় বানাবো না। আমার স্বামী যা পারে হালাল আইনা দিবে, এর মধ্যে বরকত হবে। আর আপনি জায়নামাজ বিছায়া স্বামীর জন্য যদি দোয়া করেন, সন্তানগুলোকে যদি আপনি লালন পালন করে আদর্শওয়ালা বানাইতে পারেন, এর থেকে আপনার জীবনের পাওনা কিছুই হতে পারে না। ওই আল্লাহর বান্দি জায়নামাজে বসে মাওলার কাছে কান্না করে দোয়া করে, ও আল্লাহ, জানি না আমার ৬ষ্ঠ নাম্বার সন্তানটা কন্যা হবে নাকি ছেলে হবে জানি না। ও আল্লাহ, তুমি যা দাও আমি খুশি, তবে আমার স্বামী তো আমার উপরে বেজার। তুমি কুদরতের দরজা দিয়ে আমার স্বামীর হেদায়েতের ব্যবস্থা করে দাও। ও আল্লাহ, আমি তো বুঝাইতে পারি না রে মালিক, আমার স্বামীর সাথে খারাপ আচরণ করতে পারি না। এক আল্লাহর বান্দি স্বামীর এত খেদমত করে, অন্যান্য মহিলাদের ঈর্ষা হয়, হিংসা হয়। এই তুমি স্বামীর জন্য এত কষ্ট করো কেন? দুনিয়ার কোন মহিলা তো এত খেদমত করে না। আল্লাহর বান্দি 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কয়, ও বোনেরা শোনো, আজ আমি স্বামীর ঘরে আসি, আল্লাহর কাছে কিয়ামতের দিন কি নিয়ে দাঁড়াবো? শুদ্ধ করে কোরআন পড়তে পারি না, নামাজ পড়তে পারি না, যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবেন ওইভাবে পারি নাই। আল্লাহর কাছে যদি স্বামীর খেদমতটাকেও পেশ করতে পারি, আল্লাহ আমার স্বামীর খেদমতটার বরকতে আমারে মাফ করে দাও, আমি এইটাকে একটা নাজাতের পুঁজি বানাইতে চাই। ও আল্লাহর বান্দিরা ভালো করে বুঝেন, ওই 5 কন্যা সন্তানের মা গর্ভে বাচ্চা নিয়ে দোয়া করে স্বামীর জন্য, ও আল্লাহ আমার স্বামীকে হেদায়াত দাও। আম্মা জানেরা, আপনারা মনে হয় না জানি স্বামীর জন্য কত অভিশাপ দেন, মরলে আরেকটা বিবাহ করতে পারবেন না, স্বামীর জন্য কখনো বরদোয়া দিবেন না। কারণ স্বামী রাত নাই দিন নাই কত কষ্ট করে কামাই রুজি করে, এগুলো সব আপনাদের জন্য। অনেক সময় দেখছি কত গরীব বাবা, ওই মা ওই স্বামী কষ্ট করে, স্ত্রী ঘরে গেলে কয় শীতের পোশাক আনবা, ছেলে মেয়ের জন্য আনবা, আমার জন্য শাড়ি আনবা। অনেক আম্মা জানেরা আছে, স্বামী বেচারা কষ্ট করিয়া সর্বোচ্চ টাকা ব্যয় করিয়া, না থাকলে ধার কইরা স্ত্রীর মন রক্ষা করিয়া কাপড় কিনে, কিন্তু বহু আল্লাহর বান্দি আছে শুকর আদায় করে না, স্বামীর কাপড়টা ফালায় বলে এই কাপড় কোন নারী পরিধান করে না, তুমি আমাকে এত দুর্বল কেন দিয়েছো? এরকম অকৃতজ্ঞ নারী আছে না নাই? আল্লাহর বান্দি দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়াত দাও। এইবার ৬ষ্ঠ নাম্বার মেয়েটা দুনিয়াতে আসার কাছাকাছি সময়, স্বামী তো বলতে আছে আমার স্ত্রী যদি ৬ষ্ঠ সন্তানটা কন্যা দেয়, আমি আমার স্ত্রীকে বিদায় করে দিব, তালাক দিয়ে দিব, আর আমি আমার ঘরে রাখবো না। হেফাজতের মালিককে আরো জোরে বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহর বান্দি কান্না করেছেন, ওর চোখের পানি বৃথা যাবে না। আল্লাহর বান্দির কান্না আল্লাহর আদালতে কবুল হয়ে গেছে। একদিন স্বামী বিছানায় ঘুমায়, আল্লাহর বান্দি জায়নামাজে কান্না করে দোয়া করে। খুব খেয়াল করেননি আপনারা? আল্লাহর বান্দি রাতের বেলা জায়নামাজে দোয়া করে, স্বামী কই? বিছানায় ঘুম। আল্লাহর বান্দি দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, যদি কন্যা হইয়াই যায় আমার স্বামী আমার উপরে বড় রাগ করবে। স্বামী ঘুমাইতেছে, স্ত্রী ঘরের একটা নির্জন জায়গায় গিয়া রাতের গভীরে কাঁদতেছে চুপে চুপে। এদিকে মাওলার কুদরত, ঘুমের মধ্যে স্বামী স্বপ্ন দেখে কিয়ামতের মাঠ কায়েম
তরমুজগুলো টাস টাস করে ফেটে যায়, মানুষগুলো দৌড়াদৌড়ি করে, কিয়ামতের ময়দানের গরম সহ্য করা যায় না। ওই মানুষ সিরিয়ালে দাঁড়ায়, আল্লাহ আমলনামা দিবেন। ওরে আল্লাহর বান্দা, ওই স্বামী স্বপ্নে দেখে এক একজন নাম ধরে ধরে আল্লাহ ডাইকা আমলনামা দিয়ে দিয়ে কেউ জান্নাতে কেউ জাহান্নামে। 5 কন্যার বাবার সিরিয়ালটা যখন আসছে দেখতেছে ঘুমের মধ্যে। এইবার আল্লাহ কয়, এই বান্দাটারে জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। জীবনে কোনো ভালো আমল জীবনে করতে পারে নাই। আল্লাহর বান্দা স্বপ্ন দেখে জাহান্নামের শিকল হাতের মধ্যে লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা টানা শুরু করেছে, জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। জাহান্নাম কয়টা? দরজা কয়টা? 7টা। প্রথম দরজার কিনারায় নিয়া হাজির। প্রথম দরজা দিয়া ঢুকাবে জাহান্নামের আসামি। আল্লাহর কুদরত, ওই বাবা দেখতেছে ঘুমের মধ্যে আমাকে জাহান্নামের দরজায় নিয়ে হাজির করা হলো। ফেরেশতারা ঢুকাবে, দেখে একটা কন্যা সন্তান জাহান্নামের দরজায় দাঁড়ানো। দাঁড়ায় বলে, এই ফেরেশতা চিনোনি? ইনি আমার বাবা, ইনি আমার বাবা, কই জাহান্নামে দিবা না? আমার জীবন ভর বাবাই কষ্ট করে বড় বানাইছে, আমার বাবাকে দিও না, আমাকে আগে জাহান্নামে দিও, না হয় আমার বাবাকে জাহান্নামে ঢুকাইতে দিব না। ফেরেশতারা ধইরা দ্বিতীয় দরজায় নিয়ে গেল। ওখানে গিয়া দেখে দ্বিতীয় কন্যা দাঁড়ানো। ও ফেরেশতারা, আমার বাবারে কই নিয়ে যাও? যদি আমার বাবারে জাহান্নামে দিতে চাও, আমাকে আগে জাহান্নামে দাও, কারণ আমার বাবা আমার জন্য এত কষ্ট করেছে, আমার বাবার ঋণ আমি আদায় করতে পারবো না। আল্লাহর বান্দা স্বপ্নে দেখতেছি তৃতীয় জাহান্নামের দরজায় গিয়ে দেখে তৃতীয় কন্যা হাজির। এইভাবে যাইতে যাইতে ষষ্ঠ দরজায় গিয়া দাঁড়াইছে, দেখে 6 নাম্বার 5 নাম্বার মেয়েটা সেখানে হাজির। ষষ্ঠ কন্যাটা দুনিয়াতে আসছে, ওই ষষ্ঠ মেয়েটা ওখানে হাজির। এখন ভয় পাইয়া গেছে, মাত্র একটা দরওয়াজা বাকি। আমার 6টা কন্যার কারণে আমি 6টা জাহান্নামের দরজা থেকে মুক্তি পেয়ে গেলাম। এখন একটা দরজা বাকি, আমার জাহান্নামে না জানি ঢুকিয়া যাই। ভয়ে এমন জোরে চিৎকার দিছে, এক চিৎকারে সে সজাগ হয়ে দেখে চোখে পানি চলতেছে, এমন কান্না চলতেছে। কান্না সজাগ হইয়া বামে তাকায় দেখে স্ত্রীকে দেখে না, পাগলের মতো হইয়া এইবার স্ত্রীকে খুঁজে কই। এইবার খুঁজে খুঁজে দেখে যায় নামাজে কান্নার আওয়াজ। বিবি যায় নামাজে রাতের গভীরে কাঁদে আর বলে, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দাও। এইবার আল্লাহর বান্দা স্ত্রীর হাত ধইরা পিছনে গিয়া কয়, বিবি আমারে তুমি মাফ করিয়া দাও, আমারে তুমি ক্ষমা করিয়া দিও, আমি তোমার উপরে অনেক জুলুম করেছি, আমি আমার জুলুম থেকে আমি তওবা করতেছি, বরং আল্লাহ আমারে 7টা মেয়ে দিলে আমি খুশি, আমার ছেলেও যদি না হয় আমার মনে কোনো কষ্ট নাই, আমার 7টা কন্যা হলে আমি জাহান্নামের 7টা দরওয়াজা থেকে মুক্তি পেয়ে যাব। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বাবাজিরা, কয়দিনের দুনিয়াতে বাঁচবে?
আমার নবীও গর্ব করে বলেছেন, ও দুনিয়ার বাবারা, আমি মুহাম্মদ শ্রেষ্ঠ নবী, রহমতের নবী, আমার কোন ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও বাবা জানেরা, যারা কন্যা পাইছেন শুকর আদায় করিয়েন, কন্যাটাকে পর্দা রক্ষা করাইন, ভালো একটা দিনদার পাত্রস্থ করিন, আল্লাহর কোরআনটা শিখাইয়া তারপরে আপনি যে লাইনে পাঠাইয়েন। ছেলে সন্তান পাইলেও শুকর আদায় করিয়েন, আর আদর্শওয়ালা বানানোর জন্য কোরআনটা পড়াইয়া নিয়েন। ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই। ও আমার কলিজার যুবক বাবারা, তোমার মতো কত যুবক দেখো স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, মা বাবারে কষ্ট দেয় না। তুমি কেমন সন্তান হইলা, নামাজও পড়ো না, মা বাবার সাথে আচরণটা ভালো করো না। তোমার এত খারাপ ব্যবহারে মা মাঝে মাঝে গোপনে কান্না করে। এমন কষ্ট যদি মাকে দিয়া থাকো, বাসায় যাইয়া মাকে বলিও, মা দয়া করে আমাকে মাফ করিয়া দাও। আজকে ওয়াজের প্যান্ডেলে কত আল্লাহর বান্দারা মুনাজাতে কান্না করেছে, আমার চোখে কেন পানি আসে নাই রে মা? মনে হয় আমার গুনার কারণে বুঝি আল্লাহ বেজার। আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও মা, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও রে মা, আমি আর তওবা করে নিলাম, আর গুনার কাছে যাব না। মা, তোমারে আর কোনোদিন কষ্ট দেব না, নামাজ ছাড়ব না, জীবনে কম নামাজ ছাড়ি নাই, আজকে থেকে তওবা করে নিলাম। ও যুবক বাবারা, তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালাইয়াও নামাজ বাদ দেয় না, নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না রে বাবা? আজকে থেকে তওবা করে নাও, মায়ার নবীর মুহাব্বতের আদর্শ ছাড়বা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল শুরু করবা, নবীর সুন্নাত অনুযায়ী চলবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। তওবা করার জন্য তৈরি হইয়া যাও, মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে মালিক, কোন দিন যেন মরণের ডাক এসে যায় বলা যায় না। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর সুন্নাত অনুযায়ী জীবন চালাবো। মুনাফিকি যদি না থাকে, তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا